মাধ্যমিক পরীক্ষার একদিন আগে উচ্চস্তরের সাউন্ড সিস্টেম বাজিয়ে চলল একটি বেসরকারি নার্সারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ময়নাগুড়ি উচ্চতর বিদ্যালয়ের মাঠে হয় এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। পাশে রয়েছে অনেক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। সকাল থেকে উচ্চস্তরের সাউন্ড সিস্টেম চলায় পড়াশোনায় ব্যাঘাত ঘটে পড়ুয়াদের। খবর দেওয়া হয় পুরসভায়। পুরকর্মীরা সেখানে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এরপরই সাউন্ড সিস্টেম বন্ধ করে দেন আয়োজকেরা। স্কুলের ইনচার্জ শক্তি রায় জানান, সেভাবে সমস্যা তৈরি করে সাউন্ড সিস্টেম বাজানো হয়নি। যদিও পুরসভার চেয়ারম্যান জানান এটা অনৈতিক কাজ। স্কুলের তরফে ওই মাঠে এদিন এইভাবে ক্রীড়া প্রতিযোগিতা করার অনুমতি দেওয়াই ঠিক হয়নি। এদিকে অপর এক স্কুল জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও এদিন উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়েই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সাউন্ড সিস্টেম বাজানো হয়নি বলেই দাবি করা হয়েছে। এইটা তো সরকারি স্কুলের স্পোর্টস নয়, এটা প্রাইভেট স্কুলের স্পোর্টস। এটা স্কুল কর্তৃপক্ষের ব্যর্থতা যে তাদের আগামীকাল আজকে সমস্ত পরীক্ষার সিটপত্র বসবে, স্কুলের অনেক কাজ, এই কাজের মধ্যে স্কুল মাঠ তাদেরকে দেওয়া উচিত হয়নি স্কুল কর্তৃপক্ষ। মাঠটা তো আমাদের নয়, এবং সেই মাঠ যদি কাউকে দিয়ে দেয় পারমিশন, তাহলে তো সেখানে আমাদের করণীয় কিছু নেই। আমরা বড় জোর বলতে পারি যে আপনারা একটু সাউন্ডটা কম করেন। আপনি তো স্কুলের ইনচার্জ, তো আগামীকাল থেকে বুঝতে পারিনি না কোন স্কুল থেকে চালাচ্ছেন এটা? স্কুলের নাম ময়নাগুড়ি শিশু আঙ্গন। তো বললাম যে আপনারা তো জানেন যে বাইক বন্ধ করে দিচ্ছেন। আজকের দিনে বললেন কেন? আপনাদের এখানে কে এলো, মানে কারা এসে বললো? কারা কি বলেনি তো? এই আপনাদের ওয়ার্ডের চেয়ারম্যান এসে বললো না? এই এলাকার ওয়ার্ডের যে পৌরসভা কাউন্সিলর এসে বললো। এই তো এখন কম করে দিয়েছে আমাদের বয়েজ স্কুল কে বলেছে যে তাড়াতাড়ি খেলাটা শেষ করে দিতে। মাইক বাজাতেও বলেছে। মাইক বাজানোর কথা কিছু বলেনি। আমি মনে করি যে এখানে স্পোর্ট যেহেতু চলছে খুব বিধি নিষেধের মধ্যেই আছে, যতটা মেনে চলার দরকার সেই মেনে চলার মধ্যেই এখানে সাউন্ড সিস্টেমটা চলছে। চারিদিকে বাউন্ডারি আছে এবং সেখানে উচ্চস্বরে মাইক লাগানো হয়নি। সেখানে একটা বক্সের মধ্য দিয়েই সীমিত আওয়াজের মধ্য দিয়েই খেলাধুলাটা চলছে। ময়নাগুড়ি থেকে বাণীব্রত চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।